अस्सलातु सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु सलामु अलैका या शाफी अल मुज़नबीन, अस्सलातु सलामु अलैका या रहमताल लिल आलामीन। सर्वप्रथम हुजूरपुर नूर আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্য সকল আহলে বায়াত এবং নবী প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, আশেকে রসুল বাংলার জমিনে তথা বিশ্বের বুকে পর্দার আড়ালে অথবা বর্তমান জাগতিকভাবে যারা যেখানে যে অবস্থানে রয়েছেন, আমার দয়াল দরদি মুর্শিদ মাওলার পবিত্র দরবার তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে সকলকে অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সালাম জানাই। এই রবিউল আওয়াল মাসে মহানবীর আবির্ভাব 12ই রবিউল আওয়াল সোমবার, আপনারা সকলে অবগত রয়েছেন। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবীর অভিনন্দন সকল আশেকান এবং জাকেরান ভাই বোনদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজ এবং আমাদের দেশে একটি প্রেক্ষাপট পরিবর্তনের পরে বিশৃঙ্খলা এবং অনেক জায়গায় বিভিন্ন পবিত্র মাজার শরীফ তাণ্ডব চালানো হয়েছে। বিভিন্ন খানকা শরীফের খাদেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। বিশ্ববিখ্যাত বিশ্ব বরেণ্য ওলিয়ে কেরাম শাহপরান রাদিয়াল্লাহু আনহু তাআলার মাজার শরীফে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। আপনারা এই বিষয়গুলো অবগত আছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তাদের সংখ্যা বাংলার জমিনে সবচেয়ে বেশি। 80 থেকে 85% মুসলিম জনতা সুন্নি আকীদার বিশ্বাসী। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সকলেই আর্থিক, পেশি শক্তি, কায়িক শক্তি সব দিক থেকে আমরা দুর্বল। শুধু একটা দিকে আমরা বলিয়ান, রসুল প্রেমের দিকে, ইমানের জগতে, রসুল মহব্বতের ব্যাপারে, হুসাইনি জজবায় আমরা সকলে শক্তিশালী। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুদিন যাবৎ, বেশ কিছুদিন যাবৎ তাণ্ডব চালানোর পর 2-3 দিন যাবৎ দেখা যাচ্ছে সুন্নি জনতা বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মুখর হয়েছে এবং ওয়াহাবি, খারেজি, রাফিজি, ইবনে তাইমিয়ার প্রেতাত্মারা কিছুটা লাগামরত হয়েছে। তো সকলকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা এবং দয়াল রসুলের আগমন, নূর নবীজির আগমনের র্যালি এবং আনন্দ উদযাপন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দাওয়াত আমাদের দরবার সহ বাংলাদেশের সকল সমমনা সুন্নিয়াতের দরবারের পক্ষ হইতে আমি গোলামে রইসুদ্দিন, বাবা মুর্শিদ মাওলার একজন গোলাম হিসাবে, গোলাম সারোয়ার, সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং দাওয়াত রইল। যারা আমাদের নিকটবর্তী আছেন তারা আমাদের এখানে আসবেন, আমরাও আপনাদের এখানে যাব। প্রিয় ভাইয়েরা, মাজার, কবর ও রওজা তিনটি শব্দ। আজকে যেটা নিয়ে চরম বিতর্ক
এবং যে হাদিসের দোহাই দিয়ে মাজার ভাঙ্গা হচ্ছে, আমি সেই হাদিসটাও আপনাদের সামনে কোট করব। তবে প্রথমে আমি আমার সুন্নিয়াতের নবী প্রেমিক, মুর্শিদ প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, আশিকান জাকিরানদের জন্য মাজার, কবর ও রওজা এই তিনটি শব্দের মৌলিক একটু আলোচনা করতে চাই। মাজার এটা আরবি শব্দ, এক বচন, এর বহু বচন হলো মাজারাত। আল মাউরিদ নামক অভিধানের কিতাবে মাজার শব্দের অর্থ আল মকামুল মুকাদ্দাস বলা হয়েছে। তো যেহেতু জিল্লে রোসানি আরবি টু আরবি, তো আমরা যদি এর বাংলা করি আল মকামুল মুকাদ্দাস, যার বাংলা পবিত্র স্থান। আচ্ছা, লোগাতে কিশোয়ারি নামক অভিধানে লিখেছে মাজার শব্দটি জিয়ারত শব্দ থেকে এসেছে। মূলত কবর, কবর যেই কবর বেশি বেশি জিয়ারত হয়, বেশি বেশি মানুষ যেখানে সমাগম হয় এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কবরকে রওজা বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, জিয়ারত শব্দ থেকে মাজার শব্দটির উৎপত্তি, যার অর্থ জিয়ারত বা সাক্ষাৎ করার স্থান। যেহেতু নবী, রাসূল ও আউলিয়াগণের কবর শরীফে ফয়েজ, বরকত, রহমত ও শান্তি লাভের জন্য লোকজন জিয়ারত করে থাকে, তাই কবর শরীফের পার্শ্বে জিয়ারতের স্থান রাখা হয় এবং কবর শরীফ সহ ওই স্থানকে মাজার শরীফ বলা হয়। আবার ফার্সি ভাষায়ও মাজার বলা হয়। আর আরব দেশে মাজারকে মারকাদও বলা হয়, যা আমি পরবর্তীতে কোরআনুল কারিমের হইতে উদ্ধৃতি দিব। এখন আমি একটি আপনাদের বোঝার স্বার্থে এবং আমাদের বোঝার স্বার্থে, যেহেতু নবী, রাসূল ও অলি বুজুর্গগণ আল্লাহ তাআলার বন্ধু, জান্নাতের অধিবাসী, তাই তাদের সমাধিস্থলকে সম্মানার্থে রওজা বা উদ্যানও বলা হয়। এবার কোরআনুল কারিমের সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মাজার শব্দ উল্লেখ করে বলেন, কালু ওয়া ইলানা মাম্বা আসানা মিম আরকাদিনা, অর্থাৎ হায় দুর্ভোগ, কে আমাদেরকে মারকদ বা কবর সমূহ থেকে উঠালো বা জাগ্রত করলো। অর্থাৎ আমরা যখন কবরবাসী হয়ে যাব, তখন আল্লাহ পাক কোরআনুল কারিমে হুজুরপুর নূর দয়াল নবীজিকে জানিয়ে দিলেন যে আপনার উম্মতরা এইরকম আক্ষেপ করবে যে মারকাত থেকে আমাদেরকে কে জাগ্রত করলো। কারণ মুমিন বান্দা যারা, তারা কবরে ঘুমন্ত অবস্থায় থাকবে যেমন আমরা নিদ্রামগ্ন থাকি। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আল আরাফ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত ঘোষণা করলেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আল্লাহর রহমত সমূহ অতীব নিকটে, আমার আহাদুল্লাহ বান্দাদের নিকটে। নিঃসন্দেহে আল্লাহর রহমতের ঠিকানা মুহসিনিন বান্দাদের কাছে পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। আর রহমতের ঠিকানাটা কি? আল্লাহ ঘোষণা করলেন, মহান রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে সমগ্র আল্লাহর দেওয়া যত রহমত, নিয়ামত, বরকত, আজমত, শান, শৌকত, যেই নামেই আপনি বলেন, সার মহাসমুদ্রের ঠিকানা
আমার মহানবী হুজুর পুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই মাজার শরীফ কারা রয়েছে সেখানে? যারা এই দেশে ইসলাম প্রচার করার জন্য সুদূর ইয়েমেন থেকে, বাগদাদ থেকে, দূর প্রাচ্যে, মধ্যপ্রাচ্য হইতে ইসলাম প্রচার করার জন্য হিজরত করে ওই যুগে এত কষ্ট করে আমাদের দেশে এসে সিয়াসিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনানে ইবনে মাজা শরীফে 1571 নং হাদিস ও সুনানে দারে কুতুনি শরীফ 4679 নম্বর হাদিসে উল্লেখ আছে, আন ইবনি মাসউদ্দিন রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তু আকিবুল আখিরাতা। অর্থাৎ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, কেননা ইহা দুনিয়ার প্রতি বিমুখ করে ও আখিরাতের কথা স্মরণ করায় দেয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কাবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আউ হুফরাতুন মিন হুব বিন্নারি। অর্থাৎ কবর কারো জন্য হবে রওজা বা বেহেশতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড সমূহের মধ্যে হইতে একটি অগ্নিকুণ্ড। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল আহাদিস কিতাবের 32,767 নম্বর হাদিস। আবারও খেয়াল করুন, হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল আহাদিস কিতাবের 32,767 নম্বর হাদিস। ইমাম ইসমাইল ইবনে ইস্পাহানি আত-তারগিব ওয়া তারহিব কিতাবের 718 নম্বর হাদিসে, কানজুল উম্মাল কিতাবের 42,802 নং হাদিসে উল্লেখ আছে, আন আলী ইবনি আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খাত্তাবা ফাকালা আল কাব্বু হুফরাতুন মিন হুফারিন নারি আউ রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি। অর্থাৎ হযরত মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বললেন, মুমিনের কবর হলো জান্নাতের বাগান, বেঈমানের জন্য কবর হলো জাহান্নামের অগ্নিকুণ্ড। সহিহ তিরমিজি শরীফ 2460 নম্বর হাদিসে উল্লেখ আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর মুমিনের জন্য জান্নাতের বাগান, বেঈমানের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। তিরমিজি শরীফে এবং শারহে বুখারী আল্লামা কাস্তালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের 4th খণ্ড 541 পৃষ্ঠায় উল্লেখ করেন, ইন্না কাবরাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি বাল আফদালুহা। নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কবর শরীফ জান্নাতের রওজা বা বাগান সমূহের মধ্যে একটি রওজা বা বাগান, বরং তার চেয়ে উত্তম। সাধারণ মুমিন বান্দাদের কবরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা রওজা বলেছেন, তাহলে চিন্তা করেন নবীজি ওলিয়া উলিয়াগণের কবরকে রওজা বলা যাবে কি না। প্রিয় আশেক জাকেরান ভাইদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, ওয়াহাবি ও কওমি পন্থীদের শীর্ষস্থানীয় আলেম
মাওলানা আজিজুল হক সাহেব বুখারী শরীফের অনুবাদ গ্রন্থ খণ্ড নম্বর 5 হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত 3য় পৃষ্ঠায় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে একটি কবিতা লিখেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। কবিতার 4র্থ লাইনে তিনি লেখেন, বিহা মারকাদুল মাওলাল করিম মুহাম্মদ ইয়াফুকু আলাল আরশিল মুআল্লাহ ওয়া ইয়া তাআলা। অর্থাৎ সেই গম্বুজের ভিতরেই রহিয়াছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মারকাদ বা শয্যাস্থান। তাহার শয্যার ভূখণ্ডের মর্যাদা আল্লাহর আরশ অপেক্ষা অধিক। আমার ঘরানার না, কওমি ঘরানার আলেম মহোদয় এই পংক্তিটুকু বলেছেন। অশেষ ধন্যবাদ। কিছুটা হলেও রাসূলের মহব্বত দয়াল রসুল তাকে দান করেছেন, নতুবা পারতেন না। প্রিয় ভাইয়েরা আমার, এখন মাজার, রওজা ও কবর জিয়ারতের উদ্দেশ্য কি? হুজুর পাক নিজে ওনার প্রিয়জনদের আম্মাজানের রওজা, আব্বাজানের রওজা এবং নিকট আত্মীয়দের রওজা কবর জিয়ারত করেছেন তিনি। যেহেতু আমার হুজুরপুর নূর, আপাদমস্তক নূর, পবিত্র সত্তা, আল্লাহর রহমত, সর্বশ্রেষ্ঠ বংশে তিনি প্রেরিত হয়েছেন, তাহলে তিনি যেই নসল হয়ে ধরাধামে আবির্ভূত হয়েছেন তাহারাও সকলে পবিত্র ছিলেন, নাজি ছিলেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন আমরা দেখি নবী রাসূল ওলিয়া উলিয়াগণের মাজার বা রওজা জিয়ারতের উদ্দেশ্য হলো সাহেবে মাজার থেকে ফয়েজ বরকত হাসিল করা এবং তাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া মোনাজাত বা প্রার্থনা করা, আর নিজ আত্মীয় ও অন্যান্য মুমিনগণের কবর জিয়ারতের উদ্দেশ্য হলো তাদেরকে স্মরণ করা, তাদের নাজাতের জন্য দোয়া করা। আরো অধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মৃত্যুকে স্মরণ করা, কিন্তু কোনো অবস্থাতে ইহাকে কবর বা মাজার পূজা বলা যাবে না, যা চরম বেয়াদবি ও কুফরি। একটি সুন্নাতকে ইহানত বা ঘৃণার নজরে পূজা বললে শরীয়তের আইন অনুযায়ী কাফের হবে। তাহলে আজকে যারা উগ্রবাদ লালন করে, ধারণ করে, যে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপামর বাংলার জনতাকে সাথে নিয়ে, আমার সন্তান ছাত্র, আমি একজন ছাত্রের অভিভাবক, এরকম হাজারো অভিভাবক এই আন্দোলনে ছাত্রদের সাথে, সন্তানদের সাথে পিতারা গিয়েছে, মায়েরা গিয়েছে। ছাত্র জনতা সহ প্রশাসনের কাছে আমরা সুফিবাদী মানুষ, আমরা বিনম্র চিত্তের অধিকারী। আমরা দয়াল রসুল হইতে, অলিয়া উলিয়াগণ হইতে, মুর্শিদ কেবলা হইতে ধৃষ্টতা শিক্ষা করি নাই, নম্রতা শিক্ষা করেছি। আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আমরা ধৈর্যশীল অবস্থানে রয়েছি। শুধু এটুকু বলতে চাই, আপনারা কোরআন হাদিস সম্মত ভাবে যদি পবিত্র মাজার শরীফগুলি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা পরিচালনা না করেন, কারো কারো ব্যক্তি দোষে, ব্যক্তিগত কারণে যদি কোনো অনৈতিক ক্রিয়াকলাপ কোনো মাজার শরীফে হয়, তাহলে প্রশাসনকে অবগত করেন, বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি না করে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন। যদি কেউ মাজারে অনৈতিক কাজ করে, গাঁজা সেবন করে, মাদক সেবন করে, তাহলে
তাকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেন, কারণ দেশে আইন শৃঙ্খলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জালিম শাহীর পতনের পরে আমরা আবার এই ধর্মান্ধ উগ্র গোষ্ঠী, যাদের কোনো দলীয় পরিচয় নাই, যাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, যারা মানবতার শত্রু এবং নবী প্রেম, রাসূল প্রেম, এক কথায় মানবতার প্রেমের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা আসলে কোনো দলের না, তারা স্বার্থান্বেষী গোষ্ঠী। যখন ছাত্র জনতা এবং আপামর বাংলার জনগণ এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে শান্ত, সুন্দর এবং একটি সভ্য জাতিতে আমরা যাতে বিশ্বের দরবারে সভ্য জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই চেষ্টায় মেহনত করছে সকলে, তখন ধর্মের নামে এক ধরনের উগ্রপন্থী তারা মাজারগুলোতে হামলা করছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা সুন্নি জনতার পক্ষ থেকে, তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে বাংলাদেশের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। ছোট বড় ভেদাভেদ আমি আমার মুর্শিদ হইতে শিখি নাই। আমি মনে করি মাঝভান্ডার দরবার শরীফ যেরকম পবিত্র, বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে অজানা অচেনা পাড়া গায়ে যদি কোনো মাজার শরীফ থেকে থাকে, সেটাও তেমনি পবিত্র। কারণ আল্লাহর ওলিগণ সকলেই আল্লাহর প্রিয় এবং রাসূলের প্রিয়, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত। অতএব এই ভেদাভেদটুকুন ভুলে গিয়ে আমরা চাই শান্তি এবং বৈষম্যহীন সমাজ। আপনার ধর্ম, আপনার পছন্দ, আপনার অপছন্দ, যদি আমার কোনো কর্ম আপনার পছন্দ না হয়, সেটা যদি ধর্মীয় কর্ম হয়, আপনি ধর্মীয় দলিল, কোরআন হাদিস দ্বারা আমাকে বুঝিয়ে দেন, আমি ভুল সংশোধন করব। আর আপনি যদি ভুলে থাকেন, তাহলে আপনি সংশোধন হবেন। ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। তারপরেও যারা ফিতনা করছেন, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা প্রয়োজনবশত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকাবেরে দিন মুহাক্কিক আলেমগণ রয়েছেন এবং তারাও যারা ফিতনা সৃষ্টি করতেছে রয়েছেন, তাদের আলেমদেরকে নিয়ে সম্মেলনের মাধ্যমে এই বিষয়গুলোর ফয়সালা করার চেষ্টা করেন, যাতে বাংলার জমিনে কোনো ফিতনা সৃষ্টি না হয়। আবহমান কাল থেকে এই বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, এই বাংলাদেশ ভারতবর্ষের একটি অংশ। এখানে কখনো এত মুসলিম আধিক্য ছিল না। সর্বসময়, এমনকি নবাব সিরাজউদ্দৌলার সময় তার উজির নাজির সব ছিল হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন অন্য ধর্মাবলম্বী। প্রিয় ভাইয়ের আমার, যদি এহেন অবস্থায় আমরা বিনীতভাবে সমাজের সুশীল সমাজ এবং সুফিবাদের যারা ধারক, যারা সুফি চেতনায় বিশ্বাসী, নবী প্রেমে বিশ্বাসী, আহলে বায়াতের প্রতি বিশ্বাসী, কারণ আল্লাহ পাক কুরআনুল কারিমে স্পষ্টত ঘোষণা দিয়েছেন, কুল্লা আসআলুকুম আহলান আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুবরা। মাওয়াদ্দাত বলেছেন, অর্থাৎ মহব্বত। কেমন মহব্বত? সীমা পরিসীমাহীন, অসীম মহব্বত, যার কোনো কিছুর সাথে তুলনাই হয় না। এত মহব্বত কার বেলায়? শুধু নবীর আহলে বায়াতের বেলায়। তাহলে আমরা নবীজিকে মহব্বত করি, কারণ আল্লাহ আদেশ করছে মহব্বত করতে, তাই তো করি। আপনার ভালো লাগে না, আপনি করেন না। ফিতনার তো প্রয়োজন নাই।
তাহলে যারা ফিতনা করছে, প্রশাসনের কাছে আকুল আবেদন, ভেবে দেখুন, আপনারা একটু দৃষ্টি দিয়ে দেখুন, যখন দেশ শান্ত হচ্ছে, মানুষ ধীরে ধীরে স্বস্তি ফিরে পাচ্ছে, মানুষের ভয় কেটে যাচ্ছে, মানুষ আবারও যখন দেশটাকে গড়ার স্বপ্নে বিভোর হচ্ছে, তখন কারা এরা মাজারগুলাতে হামলা করে দেশটাকে অস্থিতিশীল করতেছে, দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে? এরা কারা? এদেরকে থামাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি এই দ্বন্দ্বটা কিসের, কোরআন শরীফের সূরা কুরাইশের 1 এবং 2 নং আয়াতে সফর করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হিজরত বা এক স্থান থেকে অন্য স্থানে রাসূলে পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সফর করা প্রসঙ্গে সূরা নিসার 100 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আমি এখানে প্রাসঙ্গিক সূরা নিসার আয়াত পাঠ করছি। ওয়া মা ইয়াখরাজু মিন বাইতিহি মুহাজিরান ইল্লাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়া কা আজবুহু আলাল্লাহি। অর্থাৎ যারা আল্লাহ ও রাসূলের জন্য সফর করে মুহাজির হয়, অতঃপর তার মৃত্যু হয়, তার প্রতিদান আল্লাহর কাছে অবধারিত। অলিয়া উলিয়া পীর মাশায়েখের সাথে মোলাকাত ও জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সফর করা প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা কাহফের 6 নং আয়াতে ইরশাদ করেন। কি বলেন? ওয়াইজ কালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আউ আমদিয়া হুকুবান। অর্থাৎ যখন মুসা তার খাদেমকে বললেন, আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ না ওই স্থানে পৌঁছাবো যেথায় দুটি নদীর মিলনস্থল। প্রিয় ভাইয়ের আমার, আমি কোরআনুল কারীমের সূরা কাহফের 6 নং আয়াত কারিমা এবং সূরা নিসার 100 আয়াতে কারিমা এখানে উল্লেখ করলাম। কেন? আসলে দ্বন্দ্বটা কোথায় এইটা বোঝার জন্য। নবী মুসা জলিল কদর নবী হওয়ার পরেও বিশেষ ঐশী জ্ঞান প্রাপ্ত হওয়ারই তো কথা, কারণ তিনি তো নবী, সিলেক্টেড ম্যান, আল্লাহ পাকের প্রিয়তম। কারণ আল্লাহ পাক রুহানি জগতে সিলেক্ট করে দিয়েছেন কাকে নবী বানাবেন, কাকে ওলি বানাবেন, কাকে গাউস বানাবেন, কাকে কুতুব বানাবেন। আসলে এগুলো সুফিবাদের কথা, আত্মিক চেতনার কথা, কালবি জাজবা, কালব রুশের খুফি আকফা চৈতন্যর মধ্যে রসুলের সাথে ভ্রমণরত অবস্থায় যদি নাফস না থাকে, তাহলে তো আপনাকে বুঝাবো, কেল্লাটা কেটে দিলেও তো বুঝবেন না, কষ্ট এই জায়গায়। তবু এখন কোরআনুল কারীম হইতে বুঝাই না, আমার ভাইদেরকে বুঝাই। আপনারা তো মহাজ্ঞানী পণ্ডিত, তাই তো মাজার ভাঙতে পারেন, আপনাদের না, আমাদের ভাইদেরকে বলি। তো কেন আল্লাহ পাক এই ইশারাতুন নাস, ওয়াহিদাতুন নাস, 2 রকম বাক্য কোরআনে রয়েছে? তাহলে এই ইশারাটা কি? ওই পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ না 2 নদীর বা 2 সাগরের মিলনস্থলে আমি না পৌঁছাই। এই উক্তি কার? সাধারণ মানুষকেই তিনি মুসা কারিমুল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে বেশি কথাবার্তা কোরআন মতে যার হয়েছে, তাহলে তিনি ক্ষান্ত হবেন না। এখানে এটা কি? নিয়াত, তার নিয়াত, তার ইরাদা, তার বাসনা। কতক্ষণ ক্ষান্ত হব না? যতক্ষণ না পৌঁছাই। তাইলে ওলিয়া উলিয়াগণের, পীর মাশায়েখগণের সাথে মোলাকাত কেন যাব? উদ্দেশ্য কি? নিয়তের বাংলা কি? উদ্দেশ্য জ্ঞান অর্জনের জন্য।
নবী মুসা কেন গিয়েছিলেন? নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি গিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। আর আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত। যেই মুসা নবী তারও যিনি নবী, আমি তার উম্মত। তাই আমিও যাব জ্ঞান অর্জনের জন্য আল্লাহর অলির কাছে, আউলিয়ার কাছে, আশেকে রসুল হিসাবে। কারণ তেনারা আশেকে রসুল হয়েই মুহসিনিন বান্দায় পরিণত হয়েছেন। বিশেষ ইবাদত রিয়াজত বন্দেগী করতে করতে তারা সাধারণ বান্দা হইতে মুহসিনে পরিণত হয়েছেন, মুত্তাকিতে পরিণত হয়েছেন। তখন আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা আমার বন্ধু। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, আল্লাহ নির্ভয় দিয়েছেন। কখন? যখন নৈকট্য লাভ করেছেন তখন। তাহলে আমি তো নৈকট্য প্রাপ্ত নই। যারা নৈকট্য প্রাপ্ত নই তারাই মাজার শরীফে যায়, কারণ যিনি শুয়ে রয়েছেন তিনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত। কার কথা? আমার কথা? এটা কি কোনো শায়েখের কথা? স্বয়ং রাব্বুল আলামিনের কথা। আপনি সূরা কাহাফ খুলে দেখেন, আপনি সূরা নিসা খুলে দেখেন। তাহলে ভাইরা আমার, বিনীত অনুরোধ করি, এই বাংলার জমিন সাম্য সম্প্রীতি সৌহার্দ্যের জমিন। এই জমিনে ফিতনা কোনো অবস্থাতেই কাম্য নয়। যারা এখানে জুলুম করেছে, এই বাংলার জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে সকল সাম্রাজ্যবাদী শক্তি, সকল স্বৈরাচারী শক্তি এই বাংলার জমিনে তক্তে তাউসে চিরদিন বসে থাকতে পারে নাই। যারা আজকে ধৃষ্টতা দেখাচ্ছেন, নবীর শানে বেয়াদবি করতেছেন, অলি আউলিয়ার শানে বেয়াদবি করতেছেন, যারা মাজারগুলোতে হামলা করছেন, যদি আবারও বলছি, যদি মাজারে কোনো অনৈতিক কাজ হয়, সেই কাজের বিরুদ্ধে আপনারা যেমন আমরাও তেমন একই সাথে আপনাদের সাথে এক কাতারে আছি। যেখানে অনৈতিক কাজ হবে সেখানে অবশ্যই বাধা দান করা উচিত, এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের কাছে তুলে দেন। প্রয়োজনবশত প্রশাসন এবং স্থানীয় উলামা আকরাম আলেমগণ বসে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নতুন করে কমিটি করে দেওয়া হবে, যাতে মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হইতে না পারে। আমরা এই অনুরোধ রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং তার আহলে বায়াত পাকে পাঞ্জাতন বাংলার জমিনে যেই মহান পুরুষ, সাধক পুরুষ, অলিকুল শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু তাআলা 360 আউলিয়া সঙ্গে নিয়ে যদি বাংলার জমিনে শ্রীহট্টের মাটিতে, বর্তমান সিলেট, যখন গৌরগোবিন্দ ছিল নাম ছিল শ্রীহট্ট, যদি না আসতো, তাহলে আমি আপনি কেউ মুসলিম হইতাম কিনা ভেবে দেখেন। হয়তো বা মুখে হরে রাম হরে কৃষ্ণই থাকতো। কারণ আমার বাড়িতে রয়েছে, আপনার বাড়িতে খুঁজে দেখেন, আপনার দাদার আমলের কিছু সম্পত্তির দলিল যদি দেখেন, দেখবেন সেখানে মুসলমানের নামের আগেও লেখা আছে সিরি। অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ হিন্দু রাজা ধীরাজের ছিল এই ভূমি। এই ভূমিকে মুক্ত করলো যারা, এই ভূমিতে ইসলামের বিজয়ের পতাকা উড়াইলো যে অলিয়া উলিয়ারা, আজকে তাদেরকে অপমান করতেছেন, তাদের আশেকদেরকে লাঞ্ছিত করতেছেন। এতে কি ইসলাম সমর্থন করে? একজন ভুলে যদি থাকে তাকে আপনি বুঝিয়ে সংশোধন করুন। আশা করি আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নেগা বরকতে, রহমতের নবীর রহমতে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্তদের এই বাংলার জমিনে 360 আউলিয়ার
কল্যাণে। কারণ সূরা আল আরাফে আল্লাহ পাক স্পষ্টত ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন, আমি আমার শুধু দয়াল নবীর কাছেই রহমত রাখি নাই রে বান্দা, আমি আমার নবীর আশিক পাগল পারা উম্মত যারা সেই মুহসিনদের কাছেও রহমত রেখেছি। অবশ্যই বাংলার জমিন শান্ত হবে, আমরা সেই শান্তি কামনা করি। আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। এই দ্বন্দ্বের মূল দাম্ভিক কারণ কি, ঐতিহাসিক প্রেক্ষাপট হতে এই দ্বন্দ্ব সম্পর্কিত দালিলিক আমি ঐতিহাসিক দালিলাদি থেকে আপনাদের সৌজন্যে, আমার তরিকার ভাই বোনদের সৌজন্যে একটি এপিসোড দেব। আশা করি আপনারা শনিবন্ধ দয়ার রসুলের খাতিরে, মুর্শিদের খাতিরে আপনারা চ্যানেলে চোখ রাখবেন এবং কমেন্টস করবেন। সকলে আমরা যেন দয়াল নবীর মহব্বতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। সামনে ঈদে মিলাদুন নবী, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য যদি নিজেকে কোরবান করতে হয়, আমরা যেন কোরবানি হইতে পারি, সেই আশা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হোক। অলিয়া উলিয়াদের দেশ, অলিদের দয়া, মহান রাব্বুল আলামিন এবং রহমতুল্লাহ আলামিন আমাদেরকে রহমত নসিব করুক। আমিন।